الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون সূরা সাজদা আয়াত নম্বর 11 2026 ইংরেজি নতুন বছরের আজকে প্রথম জুম্মা 2রা জানুয়ারি 1447 হিজরি সনের 12 রজব 1432 বঙ্গাব্দের 18 পৌষ। আল্লাহ তাআলার জন্য আমরা অন্তর খুলে অসংখ্য অগণিত হামদ এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড কনকনে এই ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করে আমাদেরকে সাপ্তাহিক জুমায় তার পবিত্র দরবারে হাজির হওয়ার তৌফিক দান করলেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম শান্তির পর্বধারা বর্ষিত হোক বিশ্ব রাসূল নবী মুহাম্মদের উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সূরা আস-সাজদার 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই সূরা আস-সাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা জুমার দিন ফজর সালাতের প্রথম রাকাতে পুরোটাই তেলাওয়াত করতেন এবং দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করতেন সূরা আদ-দাহার পুরোটাই। এই সূরা আস-সাজদার 11 নম্বর আয়াতের যে বিষয়বস্তু, মহান আল্লাহ তাআলা আমাদের সামনে সবচাইতে চরম বাস্তব সত্যটা তুলে ধরেছেন। সেটা হচ্ছে আখিরাতের কথা, মৃত্যুর কথা। মৃত্যু এমন একটা বস্তু, এই মৃত্যু ধনী গরিব, ছোট বড়, রাজা বাদশাহ কাউকে খাতির করে না। মৃত্যুর কাছে সবাই সমান। যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, প্রতাপশালী হোক না কেন, যতই তার প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, মৃত্যুর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতেই হবে। আল্লাহ তাআলা সেই চরম বাস্তবতার বহিঃপ্রকাশ আমরা দেখলাম স্মরণকালের বাংলাদেশের ইতিহাসে। সবচাইতে বড় জানাজা যেটি অনুষ্ঠিত হলো গত 31শে ডিসেম্বর বছরের শেষ দিনে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও তাকে অমানসিক নির্যাতনের মাধ্যমে জেলখানায় হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। দেশ ত্যাগ করার জন্যে নানাবিধ চাপ এসেছিল, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া এজন্য আদায় করি যে মানুষের ভুল ত্রুটির ঊর্ধ্বেও আমরা নই। প্রত্যেকের ভুল ত্রুটি আছে, তারপরেও যেটা বাস্তব সত্য সেটা তো অস্বীকার করা যায় না। তিনি বাতিলের কাছে কখনো মাথা নত করেননি। সবচাইতে বড় দুশ্মন শত্রু ছিল ভারত। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। মানুষের ভালোবাসা মিশে আছে। আর দীর্ঘ 17 বছর যিনি এই দেশের মানুষের উপরে জুলুম এবং নির্যাতনের এমন কোনো রাস্তা ছিল না যেটা তিনি অবলম্বন করেননি। আজকে কোথায় তিনি?
তা আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, বলেন আমিন। মহান আল্লাহ বলছেন, কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, ইয়াতাওয়াফাকুম তোমাদের মৃত্যু হবে, তোমাদের জান কবজ করবে, তোমাদের ওফাত হবে। মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সেই ফেরেশতা যাকে নিযুক্ত করা হয়েছে তোমাদের মৃত্যুবরণ করার দায়িত্বে। রুহু কবজ করেন যেই ফেরেশতা, তার নাম নিশ্চয় আজরাইল, নাকি? যে না, আজরাইল নামে কোনো ফেরেশতার নাম কোরআনেও নাই, হাদিসও নেই। খামাখা কেমনে কেমনে যে আমরা আজরাইল বলি, আল্লাহু আলাম, খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন মালাকুল মাউত, হাদিসে আসছে মালাকুল মাউত। তাহলে মালাকুল মাউত মানে আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদের মৃত্যুর দায়িত্বে নিযুক্ত আছেন, সেই ফেরেশতা, তার নামই হচ্ছে মালাকুল মাউত। এরপরে আল্লাহ বলছেন সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের প্রত্যেকেরই প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা, হাজির হওয়ার জায়গা, সেটা হচ্ছে তোমাদের রবের নিকটে। আল্লাহ তাআলা সূরা আল জুমআ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার সালাতে সূরা আলা এবং সূরা গাশিয়া না পড়তেন, তদস্থলে তিনি সূরা আলার পরিবর্তে সূরা জুমআ এবং সূরা গাশিয়ার পরিবর্তে সূরা মুনাফিকুন পড়তেন। তো সূরা জুমআর ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জানিয়ে দাও সমস্ত মানুষকে যে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘিরে নিবে, মৃত্যুর কাছে তোমাদেরকে পদানত হতে হবে। আরে মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো, মৃত্যু থেকে পরিত্রাণ লাভের, বেঁচে যাওয়ার কোনো রাস্তা রাখেননি। আল্লাহ বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মহান আল্লাহ বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়ানোর, বাঁচানোর চেষ্টা করছো, ওই মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, অতঃপর তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ফিরে যেতে হবে। সূরা আল বাকারা 281 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনের কথা তুলে ধরে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ পাকের কাছে ফিরিয়ে নেওয়া হবে। তোমাদের প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ বলেন, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মৃত্যুর মধ্য দিয়ে তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা মানুষ, নর নারী, প্রত্যেকটা ব্যক্তি তোমাদের কর্মের ফল, যে যেমন কর্ম করেছ সেই কর্ম অনুপাতে এর পরিপূর্ণ জাযা, পরিপূর্ণ উজরত, পরিপূর্ণ প্রতিদান, জান্নাত অথবা জাহান্নাম পাই টু পাই হিসাব চুকিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়াহুম লা ইউযলামুন। এই প্রতিদান দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপরে বিন্দু মাত্র জুলুম করবেন না।
যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য, যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার রাস্তা দুনিয়াতে তৈরি করে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামেই নিক্ষেপ করবেন। যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতে যাবার রাস্তা তৈরি করে নিয়েছে, জান্নাতের পথ অবলম্বন করেছে, জান্নাতের জন্য দিনরাত পরিশ্রম করেছে, মেহনত করেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য কবুল করে নেবে। মহান আল্লাহ তাআলা মানুষের সামনে সমস্ত বিশ্বের মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষের দুইটি পরিণতির যে কোনো একটা পরিণতি, হয় জান্নাত অথবা জাহান্নাম আমাদের জন্য নির্ধারিত। ইংরেজিতে বলা হচ্ছে অ্যাজ ইউ সো ইউ রিপ। তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মহান আল্লাহ তাআলা এই আয়াত তিনটি দিয়ে বুঝিয়ে দিলেন। দেখো, আরবি প্রবাদ বাক্যে বলা হচ্ছে আদ দুনিয়া ফানা। দুনিয়া ধ্বংসশীল, আর দুনিয়া দারুল ফানাই। দুনিয়া হচ্ছে ধ্বংসশীল, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দিস ওয়ার্ল্ড ইজ এ প্লেস অফ পেরিশিং, অথবা দিস ওয়ার্ল্ড লাইফ ইজ এ প্লেস অফ ইমপারমানেন্স, অথবা দিস ওয়ার্ল্ড ইজ টেম্পোরারি। এই পৃথিবী স্থায়ী নয়। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদের কাউকে অমরত্ব দান করেননি, ছাড়পত্র দেননি যে আমরা চিরকাল এখানে বসবাস করব। এই পৃথিবীতে আমরা এসেছি একমাত্র এই পৃথিবী, এই স্থান, এই দুনিয়া ত্যাগ করার জন্য। সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সমস্ত কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রব মহান আল্লাহ, যিনি নভমণ্ডল, সমগ্র ভূমণ্ডল, সমগ্র নভমণ্ডলের যিনি একচ্ছত্র মালিক এবং খালিক, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা তার চেহারায় বাকি থাকবে, অমরত্ব লাভ করবে, স্থায়ী হবে, সব ধ্বংস হয়ে যাবে। দেখুন, এই দুনিয়া বাস্তব চিত্র তুলে ধরছেন একজন আরবি কবি। তিনি বলছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, ওহে সুউচ্চ প্রাসাদের অধিবাসী, অট্টালিকা গড়ে তুলেছ, শোনো, সাতুদফানু আন করিবিন ফিত তুরাব, অতি শীঘ্রই তুমি দাফন হবে মাটিতে। তুমি যত বড়ই প্রাসাদ গড়ে তুলে বসবাস করো না কেন, তোমাকে মাটিতেই দাফন করা হবে। ওয়া কালিলুন উমরুনা ফি দারি দুনিয়া, আমরা এই পৃথিবীর জীবনে খুব অল্প দিন, খুব কম সময়, অত্যন্ত অল্প সময়েই এই পৃথিবীতে আমরা কাটিয়ে থাকি। আমাদের বয়স কত? 60 থেকে 70 বছর, ঊর্ধ্বে 100 বছর। এর মধ্যেই আমাদের এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়। আপনারা ভাবুন, অনেকে এখানে মুরব্বী আছেন, 1947 সালের ব্রিটিশ ভাগ ভারত এবং পাকিস্তান দেখেছেন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ দেখলেন। দেখতে দেখতে এই দেশের, এই ভূখণ্ডের একটা নির্দিষ্ট মানচিত্র, এর বয়স হয়ে গেল প্রায় 50-এর উপর, 55 চলতেছে। কত যুগ পার হয়ে গেছে মুহূর্তের মধ্যে। এই তো সেদিন আমরা কচি খোকা, সেই শিশুবেলা আমরা মাটিতে খেলেছি, সেই কিশোরবেলার দুরন্তপনা, দেখতে দেখতে যুবক হলাম, এরপরে পৌর,
এরপরে বার্ধক্য আমাদেরকে পেয়ে বসেছে, এরপরে মৃত্যু। সময় খুব দ্রুত একেবারে প্রবাহিত স্রোতস্বিনী নদের মতো বয়ে চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। এরপরে আরবি কবি বলছেন কেউ আমার যাও না ইলে ওমার যাও না ইলে বাইতিত তুরাবি, আমাদের প্রত্যেক ব্যক্তির চূড়ান্ত ফিরে যাওয়ার জায়গা হচ্ছে মাটির গৃহ কবর। মৃত্যু এমন এক তিক্ত জিনিস, এই মৃত্যু স্মরণকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পেয়ারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছাড় দেয়নি। মুস্তাদরাক হাকিম ৭৯২১ নম্বর হাদিস, আন সাহাল ইবনে সাদ قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাআ জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন জিবরাইল ফেরেশতা, সম্মানিত ফেরেশতা মহান আল্লাহ পাকের নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বলছেন, ফাকাল, বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইশ মা শিইতা, মুহাম্মদ এই পৃথিবীতে তোমার যতদিন ইচ্ছা ততদিন তুমি জীবন যাপন করো, যতদিন ইচ্ছা তুমি বেঁচে থাকো, যতদিন ইচ্ছা তুমি এই দুনিয়ার জীবন অতিবাহিত করো, কিন্তু জেনে রেখো ফাইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়া আহবিব মান আহবাবতা, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সাথে ইচ্ছা যাকে খুশি তুমি তাকে বন্ধু বানাও, তুমি তাকে দোস্তি বানাও, তুমি তাকে সাথী বানাও, তুমি তাকে সহচর বানাও, তোমার প্রিয় দোস্ত বানাও, কিন্তু জেনে রেখো ফাইন্নাকা মাফারিকুহু, ওই বন্ধু থেকে তোমাকে বিচ্ছিন্ন করা হবে, থাকবে না। বন্ধু তোমাকে ছেড়ে চলে যাবে অথবা তুমি বন্ধুকে ছেড়ে চলে যাবে। এই পৃথিবীতে টিকে থাকার জায়গা নয়। এরপরে জিবরিল বলছেন, ওয়ামাল মা শিইতা, মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যা খুশি যেটা ইচ্ছা সেটা আমল করো, যেটা মন চাই তুমি করো, যা ইচ্ছা করো। ফাইন্নাকা মাজজিউম বিহি, কিন্তু সেই আমলের প্রতিদান প্রতিফল তোমাকে ভোগ করাই লাগবে। কর্ম অনুযায়ী তুমি ফল লাভ করবে, কর্ম ভালো ভালো ফল, কর্ম মন্দ মন্দ ফল। ভাবছেন আমাদের নবীকেও ছাড় দেওয়া হয়নি, আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, যাও আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মেসেজ পৌঁছিয়ে দাও। নবী হলে কি হবে, রাসূল হলে কি হবে, আমার প্রিয় হাবিব হলে কি হবে, মৃত্যু তাকেও পেয়ে বসবে, এই দুনিয়া তাকেও ত্যাগ করা লাগবে, এই দুনিয়া তাকেও ছেড়ে যেতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘেরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। তাহলে মৃত্যু আমাদের সব সময় তাড়া করে ফিরছে, আমাদের অপেক্ষায় রয়েছে, যে কোনো মুহূর্তে এনি টাইম আমাদেরকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। এখন মরণ পরবর্তী জীবনের জন্যে আমার করণীয় কি? আমার আখেরাত, আমার জান্নাত, আমার জাহান্নাম কবর থেকেই শুরু। তাহলে আবার আখেরাতের জীবনের ওই কবরের জীবনের জন্যে এই পৃথিবী হচ্ছে আমল করার, পরিশ্রম করার, মেহনত করার ক্ষেত্র, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র।
মহান আল্লাহ তাআলা সূরা আশ-শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামত দিবসে কবরের জগতে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা ধন দৌলত কোনো কাজে আসবে না, কোনো ফায়দা দিবে না, তোমার কোনো কল্যাণে আসবে না, তোমার কোনো উপকারে আসবে না। ইল্লা, তবে হ্যাঁ, মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে নিয়ে আসবে বিকলবিন সালিম, আত্মসমর্পণকৃত অন্তর, যেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করেছে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বিধিবিধান এসেছে সেই বিধিবিধানগুলোকে সে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করার আপ্রাণ চেষ্টা করে, যথাসাধ্য চেষ্টা করে, সুন্দর থেকে সুন্দরতম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনে সে সদা তৎপর থাকে। কি পাথে নিয়ে যাবেন কবরে? মহান আল্লাহ তাআলা আরেকজন নবী, বিশ্ব রাসূল, তিনিও নবীদের সর্দার সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম নামে একটা সূরা রয়েছে, সেই সূরার 31 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীর মাধ্যমে আয়াতটি, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঈমানদার নরনারীদের, মুসলিম নরনারীদের বলে দাও, যারা মুমিন তাদেরকে বলে দাও, ইউকিমুস সালাহ, তারা যেন 5 ওয়াক্ত ফরজ সালাত কায়েম করে। 1, وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً, এবং তারা যেন গোপন এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে থাকে। কখন দান করবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিন আসার আগে, সেই দিন আসার পূর্বে, যেই দিন এসে গেলে, মৃত্যু এসে গেলে আর কোনো আত্মীয়তার সম্পর্ক টিকবে না, টাকা পয়সার লেনদেন চলবে না, আত্মীয়তার সম্পর্ক কেটে যাবে। তো সেই দিন আসার পূর্বে, যেদিন আত্মীয়তা তার কোনো কল্যাণে আসবে না, কোনো কাজে আসবে না, তার কোনো টাকা পয়সা ধন দৌলত কাজে আসবে না, সেই দিন আসার আগে, মৃত্যুর পূর্বেও তুমি তোমার উম্মতকে বলে দাও তারা যেন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে যথারীতি এবং আল্লাহর রাস্তায় সাধ্য অনুযায়ী যেন দান করে। সূরা ফাতির 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টি আমলের কথা বলছেন। কয়টা? 3টা। এই 3টা আমল যে ব্যক্তি খুব সুন্দরভাবে এই পৃথিবীতে আঞ্জাম দিয়ে যেতে পারবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য কি পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, মানে ইয়াকরাউনাল কোরআনে, যারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, কোরআন মাজিদ তেলাওয়াত করবে যারা, আল্লাহু আকবার, যারা ঈমান আনার পরে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, আল্লাহর কিতাব তেলাওয়াত করবে। ও আকামুস সালাতা, 2 নম্বর, যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে। 3, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, যারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, খরচ করবে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আশা করা যায় এই 3টি ব্যবসা তারা আল্লাহর সাথে করছে। কার সাথে? আল্লাহর সাথে। ব্যবসা আল্লাহর সাথে করবেন। কয়টা বস্তুর, কয়টা পণ্যের ব্যবসা করবেন? 3টা পণ্যের ব্যবসা করবেন। সেটা কি? 1 নম্বর কোরআনে কারিমার তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত ফরজ সালাত, 3 নম্বর আল্লাহর রাস্তায় সাদকা গোপন এবং প্রকাশ্যে। আল্লাহ এরপরে বলছেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাদের এই ব্যবসার পুরস্কার
যে প্রতিদানটা তিনি পুরা মাত্রায় দিবেন, লাং তাবুর, এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। তাহলে এই ব্যবসায় কোনো লস নাই, এই ব্যবসায় কোনো ধস নাই, শুধু লাভ আর লাভ। কেমন লাভ? লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাআলা তাদেরকে পুরা মাত্রায় লাভ দিবেন। ওয়ায়াজিদাহুম, আরও বাড়িয়ে দিবেন বহু বহু গুণে, মিন ফাদলিহি, এটা তার করুণা। ইন্নাহু গফুরুন শাকুর, তিনি বড়ই কৃতজ্ঞ এবং বড়ই ক্ষমাশীল। একের বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবেন, 10 থেকে 700 গুণ বাড়াইয়া দিবেন। তাই মহান আল্লাহ তাআলা সূরা আস-সাজদার 11 নম্বর আয়াতে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। মহান আল্লাহ তাআলা ঈমানদার নরনারীদের জন্যে, মুমিন নারী পুরুষের জন্যে তিনি তাদের চক্ষু জুড়ানো যেই সামগ্রী তৈরি করে রেখেছেন, এটা তাদের কর্মফল হিসাবে। সহিহ বুখারী হাদিসে কুদসি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বাল আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিস সালিহিন, আমি নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন বস্তু সৃষ্টি করে রেখেছি, তাদের জন্য আমি জান্নাতে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, মালা আইনুন রাআত, কোনো চোখ সেটা দেখেনি, ওয়ালা উযুনুন মা সামিআত, কোনো কান সেটা শুনেনি, ওয়ালা খাতারা কলবি বাশার, কোনো হৃদয়, কোনো অন্তরটা কল্পনা করেনি জান্নাতের নিয়ামত কত সুন্দর, কত চমৎকার। এরপরে আবু হুরায়রা বলছেন, আবু হুরায়রা বলছেন যে, ফা আখরাউ ইন শি'তুম, তোমরা এই আয়াতটা তেলাওয়াত করো, ফালা তা'লামু নাফসুম মা, ওই যে সূরা সাজদা যে 11 নম্বর আয়াত, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি। মুজামুল আওসাত এই হাদিসটি বলেই আমি আমার খুতবা শেষের পথে নিয়ে আসছি। সূরা আল ফাতিরের যে আয়াতটি পঠিত হলো, সেখানে 3টি আমলের কথা, 3টি কর্মের কথা বলা হচ্ছে। 1 নম্বর পবিত্র কোরআনে কারিমাত তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত ফরজ সালাত, 3 নম্বর সাদকা। এই 3টি আমল আপনার সবচেয়ে বড় বন্ধু, কবরের জীবনে সবচেয়ে বড় উপকারে আসবে। আপনাকে একেবারে ছায়ার মতো আপনাকে প্রোটেকশান দিবে। বট বৃক্ষের ছায়া যেমন রে, মোর বন্ধুর মায়া তেমন রে। এই তো আর 3 মাস পরে বৈশাখ আসবে, এখন ঠান্ডা কনকনে, একটু গরমের জন্য আপনাদের কত প্রত্যাশা, কিন্তু আর 3 মাস পরে যখন শীত বিদায় নিয়ে যাবে, প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য, তখন বলবেন, আহা, শীতকালটাই ভালো ছিল। বট বৃক্ষের ছায়া, এটা যে কত আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া কত বড় নিয়ামত, যারা পথিক তারা বুঝে। তা আবু হুরায়রা বলছেন, মুজামুল আওসাত 9438 নম্বর হাদিস, মানুষকে যখন দাফন করে দিয়ে আসা হবে, কবরে রেখে আসা হবে, ইউতার রাজুলু ফি কবরিহি, কবরে রেখে আসা হবে, আযাবের ফেরেশতা আযাব দিতে আসবে। চতুর্দিক থেকে সাপ ফনা তুলে আছে, আগুনের হলকা তাকে পুড়ানোর জন্যে, তাকে আঘাত করার জন্য প্রস্তুত নিচ্ছে। ফাইদা উতিয়া মিন ক্বাবলি রাসিহি দাফাআতহু তিলাওয়াতুল কোরআন। 1 নম্বরে যখন তার মাথার দিক থেকে সাপ ফনা তুলে আছে, তাকে দংশন করবে, আগুনের হলকা তাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, মাথার দিক থেকে আসতেছে। এবারে কোরআন দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে, খবরদার, আমি থাকতে আমার এই সঙ্গীকে আযাব দেওয়ার, শাস্তি দেওয়ার কোনো অনুমতি দিতে পারি না। ফিরে যাবে, ওয়া ইজা উতিয়া মিন ক্বাবলি ইয়াদাইহি দাফাআতুস সাদাকাতু, ডানে এবং বামে, ডানে এবং বামে, 2 সাইড থেকে, 2 দিক থেকে এবারে কবরের মাটি তাকে পিষে ফেলার জন্য প্রস্তুত হবে। সাপের ফনা, আগুনের হলকা, চতুর্দিক থেকে আযাব তাকে ঘিরে রেখেছে। এবারে সাদকা 2 দিকে দাঁড়িয়ে যাবে, গিয়ে বলবে যে, খবরদার, আমি থাকতে আমার এই বন্ধুকে, আমার এই সাহেবকে শাস্তি দেওয়ার অনুমতি দিতে পারি না। ফিরে যাবে ব্যর্থ হয়ে, ওয়াইজা উতিয়া মিন ক্বাবলি রিজলাইহি, চলে যাবে পায়ের দিকে, এবারে দাফাআতু মাশিহু ইলাল মসজিদি, 5 ওয়াক্ত ফরজ সালাত, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ গিয়ে বলবে, আমার এই বন্ধুকে আমি থাকতে
শাস্তি দেওয়ার অনুমতি দিতে পারি না। এই যে ফজর, এই যে এশার, প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে যেনারা 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতে আদায় করছেন তারা জানেন এটা কত কষ্টের ইবাদত। এইভাবে যারা 5 ওয়াক্ত ফরজ সালাত মসজিদে এসে আদায় করে, এই সালাত আপনার কবরের জীবনের সঙ্গী হবে। ওই সালাত আপনাকে কবরের আযাব থেকে নিরাপদে রাখবে। অন্য বর্ণনায় আছে মানুষের প্রত্যেকটা নেক আমলকে আল্লাহ তাআলা একজন সুন্দর মানুষের আকৃতিতে, সুদর্শন সুগন্ধময় যুবকের আকৃতিতে হাজির করানো হবে কবরের মাঝে। নামাজ সুন্দর যুবকের আকৃতি ধারণ করবে, কোরআন সুন্দর যুবকের আকৃতি ধারণ করবে, আপনার সাদাকা সুন্দর যুবকের আকৃতি ধারণ করবে। আল্লাহ তাআলা এই নেক আমলগুলোকে এক সুন্দর একজন যুবকের আকৃতি দিয়ে আপনার সামনে হাজির করাবে এবং আপনাকে জান্নাতের শুভ সংবাদ শোনাবে। কবরে গিয়ে তখন আপনি বলবেন, হে আল্লাহ তাআলা তুমি তাড়াতাড়ি কিয়ামত ঘটাও, তার কারণ কিয়ামত হয়ে গেলে তো আমি আমার আসল জায়গা জান্নাতের চিরস্থায়ী সুখের মালিকানা, সুখের ঠিকানা পেয়ে যাব। সুবহানাল্লাহ। ওই মানের ইমানদার হওয়ার যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আর এই 3টি আমলকে আমরা যেন গুরুত্ব দিয়ে সব চাইতে এটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা যেন 3টি আমলকে একনিষ্ঠ হয়ে আদায় করতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবরে জীবনের সমস্ত ফিতনা ফাসাদ, সমস্ত আযাব থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে আজকের দোয়াটা শুধুমাত্র নির্দিষ্ট একটি বিষয়ের উপর দোয়া হবে। এই প্রচণ্ড শীত, এই প্রচণ্ড ঠান্ডা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, নিরাপদে রাখেন। আমরা এখন দোয়া করব, আপনারা আন্তরিকভাবে অন্তর খুলে আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আদ-দিফআ ওয়াল আফিয়া ওয়া নাউযু বিকা মিন শাররিল বারদি ওয়া কাসওয়াতি। আল্লাহুম্মা ইজআল লানা ফি হাযা আশ-শিতাই রাহমাতাও ওয়া সাকিনা ওয়া হাফাজনা ওয়া হাফাজ আহলানা মিন কুল্লি যুররি ওয়া বালাই। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা হাফাজনা মিন শাররিল বারদি ওয়াশ-শিতাই ওয়ারযুকনাল আফিয়াতা ওয়াদ-দিফআ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া নাউযু বিকা মিনাল বারদি ওয়াদ-দুররি। আল্লাহুম্মা আজরনা মিন জামহারিরি জাহান্নাম। আল্লাহুম্মা হাফাজ আতফালানা ওয়া শুয়ুখানা ওয়া আরহাম দুআফাআনা ওয়া কিনা শাররিল বারদি ওয়াশ-শিতাই وقنا شر البرد والشتاء. اللهم إنا نعوذ بك من ضيق الدنيا وضيق يوم القيامة. اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجأة نقمتك وجميع سخطك. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا وارحمنا وأنت أرحم الراحمين. اللهم اغفر لنا للحينا وميتنا وشهدنا وغيبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم ربنا تقبل دعائنا وصلاتنا وصيامنا وقيامنا وسجودنا وصدقاتنا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. يا أيها الناس قوموا للصلاة.